চলছে উল্টো রথের প্রস্তুতি। বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেই কিন্তু চলছে উল্টো রথের প্রস্তুতি। আরও খবর জানবো, আমাদের সহকর্মী ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সোহান সিরাজি। সোহানের কাছ থেকে জানতে চাবো, সোহান, এই বৃষ্টির মধ্যে উৎসবের প্রস্তুতি চলছে এবং সেটা কেমন চলছে, আয়োজকরা কে কি বলছেন জানাবেন। চিরঞ্জু, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে এই উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম যে বৃহৎ যে রথযাত্রা সেটি কিন্তু অনুষ্ঠিত হয় এই যে ধামরাই উপজেলায়। তো আমার পেছনে আপনি যে রথটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু যশো মাধব দেবের যে রথ, সেই রথ এটি কিন্তু প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্য নিয়ে কিন্তু এই রথটি এখানে দাঁড়িয়ে আছে এবং প্রতি বছরই ঘটা করে কিন্তু এই যে এর যে উদযাপন, রথ টানের যে উদযাপন সেটি কিন্তু করা হয়। গত 16ই জুলাই কিন্তু এই রথযাত্রার শুরু হয়েছিল এবং সেটি কিন্তু তার যে এখন যে জায়গাটিতে অবস্থিত রয়েছে সেটিকে বলা হয় যে হিন্দু শাস্ত্র মতে যশো মাধব কিন্তু তার মাসির বাড়িতে বেড়াতে এসেছে এবং দীর্ঘ 9 দিন কিন্তু এখানে তাদের যে রীতি অনুযায়ী অবস্থান করার যে সময় সেটি কিন্তু আজকে পেরিয়ে গিয়েছে এবং আজকে কিন্তু উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে এখান থেকে পুনরায় আবার তার যে নিজের বাড়িটি রয়েছে, অর্থাৎ এখান থেকে আনুমানিক প্রায় আধা কিলোমিটার দূরে যে রথখোলা বলা হয় যে স্থানটি, সেখানে কিন্তু আবার ফিরে যাবে এই রথটি এবং এর মধ্য দিয়েই কিন্তু এই যে এবারের রথযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। এবং ইতিমধ্যে এই উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে এখানে কিন্তু সকাল থেকেই যে যশো মাধব দেবের যে মাধব বাড়ির যে মন্দির সেখানে কিন্তু পূজা অর্চনার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। ইতিমধ্যে সেটি অনেকটাই সম্পূর্ণ হয়েছে এবং এখন কিন্তু বিকেল অবধি যে অপেক্ষা সেটি কিন্তু হবে এবং বিকেলে কিন্তু আমরা যেমনটি শুনতে পেরেছি এখানকার রথ যাত্রা যে উদযাপন কমিটি রয়েছে তিনি আমাদেরকে বলেছেন যে বিকেল 5টা নাগাদ কিন্তু এটি মানে উল্টো রথযাত্রার যে দড়ি সে দড়িতে কিন্তু টান পড়বে। তবে যে উদ্বোধনের দিন যেমন আনুষ্ঠানিকতা ছিল, এই বিদায়ের দিন কিন্তু আনুষ্ঠানিকতার কিছুটা ভাটা রয়েছে। বলা যায় যে অনেকটা অনাড়ম্বর ভাবে কিন্তু এটি টেনে এই যে উল্টো রথযাত্রা সেটি কিন্তু সম্পন্ন করা হবে। তো রঞ্জু, এই ছিল ধামরাই থেকে আমার কাছে উল্টো রথযাত্রা নিয়ে সবশেষ তথ্য। সোহান সিরাজি, আপনাকে ধন্যবাদ। দর্শক, উল্টো রথযাত্রার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সোহান সিরাজি।